গায়ন্তি সাধব সর্বে হরি লীলা যথারুচি। এই যে আমাদের কীর্তন আরম্ভ হওয়ার আগে এটা তো 24 প্রহর, তাই তো? হ্যাঁ, তা প্রথম দিনে কি হয় বলুন দেখি? প্রথমেই সবার আগে কি কীর্তন হয়? আমার একটা জিনিস বলবার আছে। প্রথম দিনে কি কীর্তন হয়? অধিবাস কীর্তন হয়। অধিবাস মানে জয়রাম। অধিবাস প্রথম দিনে অধিবাস কীর্তন হয়, ঠিক বলেছে একদম। অধিবাস মানে আহ্বান করা, মানে নিমন্ত্রণ করা। আচ্ছা বাবা, এবার আপনি নিমন্ত্রণ করলেন যে আমার বাড়িতে 4 দিন আপনার নিমন্ত্রণ রইল, আর 4 দিনের আগেই যদি জয়রাধি যদি আপনাকে কালকে কদিনের দিন ছিল? কালকে 2 দিনের দিন, আজকে 3 দিনের দিন, তাই তো? কালকে কুঞ্জভঙ্গ হবে, তারপর মহান্ত বিদায় হবে। সবকে যাদেরকে নিমন্ত্রণ করেছেন অধিবাসের পদ্ধতি আছে, দেখবেন নিমন্ত্রণ করা। গৌরাঙ্গের আনন্দ নিত্যানন্দে যাকে কোন প্রেম পূর্ণ করণ দিয়া। জয় রাধা। খুব ভালো করে শুনবেন, যারা কীর্তন করাচ্ছেন এবং যারা কীর্তন শুনছেন তাদের জন্য বলছি। জয় রাধা। অধিবাস কীর্তন মানে আহ্বান জানানো, নিমন্ত্রণ করা। আপনাকে আমি 4 দিনের জন্য আমার বাড়িতে নিমন্ত্রণ করলাম, এবার 2 দিন পরে যদি আমি বলি আপনি আসতে পারেন, কেমন হবে? আর কোনদিন যাকে আপনি আসবেন? ওই জন্য আমরা যেখানে কীর্তন করতে যে আগে জিজ্ঞাসা করি যে কালকে কি লীলা হলো, তার আগের দিন কি লীলা হয়েছে। আজকে তো রাসলীলা হবে। হ্যাঁ, আমি শুনলাম প্রভাত যজ্ঞ হয়েছে। এবার জেনে রাখুন 24 প্রহর আসরে মহান্ত বিদায় না হলে, এটা জেনে রাখুন, আপনাদের জানার প্রয়োজন আছে। মাথুর, প্রভাত যজ্ঞ, নিমাই সন্ন্যাস এর লীলা করাবেন না, কারণ কাউকে নিমন্ত্রণ করে ডেকে বিদায় করে দেওয়া হয়। যদি শোনার এক আগ্রহ থাকে, যদি শোনার ইচ্ছা থাকে, ওই মহান্ত বিদায় পরে করাবেন, ওটাই প্রযোজ্য। যাই হোক, আগে আমরা গৌরকে আহ্বান জানাই। গৌরচন্দ্রিকা মানে যে লীলা গান করবে তার তদুচিত গৌরচন্দ্রিকা আছে। গৌরচন্দ্রিকা মানে মহাপ্রভুর আহ্বান জানানো। আদৌ শুক্রাত গৌরাঙ্গং কৃষ্ণলীলা প্রকাশকং গায়ন্তি সাধব সর্বে হরি লীলা যথারুচি। আদৌ শুক্রাত গৌরাঙ্গং, কেমন গৌর সুন্দর! গৌরচন্দ্রিকায় যে গৌর সুন্দরের কথাটি আলোচনা হচ্ছে, গৌর সুন্দরটি কেমন? চিতাপ্রাপিত, স্বরূপ জ্ঞান বিস্মৃত, মায়া অপরিত চিত্ত, যিনি কলিযুগের উদ্ধার করতেন গেলেন নিগম কল্পতরুর গলিত ফল। তাহলে যার কৃপায় আমরা কৃষ্ণ কথা, ভাগবত কথা, হরি কথা আস্বাদন করছি, সেই গৌর সুন্দরে অবতার না করলে কীর্তনীয়াদেরকে অপরাধে না করতে। মহাপ্রভুর একটা অভিনব ভাবের রয়। ভাবটা কেমন? ওরে আজ ফুল দেখি Oh
দেখি দেখে জগমতা Gamatane, sanera papa gamanda.
এই কি সেই ভক্তবৃন্দদের দেখে বলেছিলেন ব্রজগোপী ব্রজগোপী। আজকে আপনাদের সম্মুখে যে দিন অগতি দাঁড়িয়ে আছে, আমি কাদের গতি বলবো না? স্থানের সমবেত ভক্তমন্ডলী নববৃন্দাবনের ব্রজগোপী। আপনারা গোপী নন, গোপী কাদের বলেন না? যারা গোপনে গোপনে ভজন করেন, গো শব্দার্থ ইন্দ্রিয়, আর কি শব্দার্থ হচ্ছে দমন করা। যিনি ইন্দ্রাদি দমন করতে পারেন তিনি হচ্ছেন গোপী। সেই গৌসুন্দর আমার নববৃন্দাবনে ব্রজগোপীর সাথে নিয়ে করেছে। জয় রাধে। গোলমাল করলে হবে না। এই যে সংসারটা না, এটা গোবিন্দের সংসার। আজকে যে এখানে সংসারটা আপনারও নয় আমারও নয়, এই গোবিন্দের সংসারে যদি কেউ গোলমাল করেন তার নিজের সংসারে 1 বছর লেগে থাকবে। যে যেমন যোধানাম প্রবর্তন্তে তার কথাই বসতে ভোজান না হন। যদি কেউ গোলমাল করেন তার গোবিন্দের সংসারে গোলমাল করলে নিজের সংসারে লাগবে না, এমন লাগবে 1 বছর একদম 1 বছর লেগে থাকবে। আমি বলি না বাবা, যেমন মনোভাব নিয়ে কীর্তন শুনবেন, যেমন এখানে যেমন ব্যবহার করবেন, নিজের সংসারে সেরকমই লেগে থাকবে। জয় রাধা। মন আবার কি হলো? হৌলাকার কাল সমন্বয়ে মহাপ্রভু জয় জয় নৃত্য করছেন। মহাপ্রভু একা নৃত্য করছে। হ্যাঁ, হলো পারতাল গোরা সোনে দিল দিজা হলো পারতাল সোনে দিল দিজা আরে আগে তার মাঝে নাচে গোরা নৃত্য করছেন পুনমের ভাবে বিধাবিত হয়ে বলে আমার শিবরাঙ্গ নাচে আমার শিবরাঙ্গ নাচে বলে আমার শিবরাঙ্গ
নাচে আমার গৌরাঙ্গ নাচে তুলসীদাসজি বলেছেন যেমন বিনা খানের পান খেলে অধরে লাগে না, যত সুন্দরের থেকে সুন্দর হরিবাসর হোক না কেন উলুধ্বনি বা হরিধ্বনি না দিলে হরিবাসর বানায় না। গোলমাল করার সময় তো বেশ গলা বেরোচ্ছি। সংকীর্তনের জয় ধ্বনি দিলে জীবের আত্মী লাভ হবে জানেন, আমাদের কিছু হবে না, আমাদের যা হওয়ার হয়ে গেছে। জয় রাম। আমাদের যা হওয়ার হয়ে গেছে, কন্ট্যাক্ট করার সময় হয়ে গেছে, বুঝলেন? যা হওয়ার আপনাদের হবে। জয় রাধে। ভালো হলেও আপনাদের হবে, গোলমাল করলে আপনাদেরই হবে। কেন? সংকীর্তনের জয় ধ্বনি, আমরা তো গৌরের জয় কি, গৌর কার জয় দিচ্ছেন? মহাপ্রভু বললাম না, সমন্বয়ে জয় জয় দিয়ে নৃত্য করছেন। মহাপ্রভু কার জয় দিচ্ছেন? পদকর্তা বর্ণনা করেন বলে কি জানতে পারবো না? বর্ণনা করছেন কি কবিরাজ গোস্বামী পাদ। গৌর সুন্দর কার জয় দিতেন? চেতন প্রণমার্জন ভব মহানাদ অগ্নিকাপন শ্রেয় কৈরবচন্দ্রিকা বিতরণ বিদ্যা শ্রী শ্রীকৃষ্ণ সংকীর্তন। সংকীর্তনের জয় ধ্বনি দিলে জীবের আটটি লাভ হয়। কি? চেতদর্পণে মার্জন, চিত্তরূপ দর্পণ মার্জিত হয়, ভব মহাদাবাগ্নি নির্বাপিত হয়। আমরা যখন সংসারে এসেছি মা, জয় রাধে, কেউ নিজের পক্ষে হাত দিয়ে বলতে পারবো না যে আমি কিতাব জ্বালা থেকে মুক্তিতে আসি। কিতাব জ্বালা তিনটি, আধ্যাত্মিক আদি, ভৌতিক আদি দৈনিক। সংকীর্তনের জয় ধ্বনি, অনুধ্বনি, হরিধ্বনি দিলে কিতাব জ্বালা থেকে মুক্তি পাবো। বিশ্বাস যদি থাকে, যখন বলবো জোরে জোরে দিয়ে তাড়াতাড়ি মুক্তি পাবো, আস্তে আস্তে দিলে আস্তে আস্তে পাবেন, আর মনে মনে দিলে পাবেন, তবে দেরি হবে। দেওয়া তো অনেক বড় ব্যাপার। যতদূর সংকীর্তনের জয় ধ্বনি, অনুধ্বনি, হরিধ্বনি শব্দ যাবে, যত অমঙ্গল আছে সব চলে যাবে। জয় রাধে। তাই যখন বলবো, আর মা সামনে একটু সাবধানে বসতে হবে যে কীর্তন, এই চল আগে আগে চল, সামনে কি বলবো। কীর্তনের সামনে খুব সাবধানে বসতে হবে। সামনে কারা বসে জানেন? এসে তো বসে আছেন কি করে? কারা বসে? মিষ্টির দোকানে রসগোল্লা বিক্রি হয়, অনেক রকমের মিষ্টি থাকে, রসগোল্লা বিক্রি হয়, হয় না? হ্যাঁ, তার যে পাত্রে রসগোল্লা থাকে, শুধু কি রসগোল্লাই থাকে? রসও থাকে। দেখবেন অনেক মাছি আছে, এসে ওই পাত্রে কানায় বসে, এক চুমুকটাই চলে যায়। আবার অনেক মাছি আছে ডাইরেক্ট এসে ওই রসটাতেই পড়বে। তারা যেতে পারে?
যারা এসে ডাইরেক্ট রসেপ করে তারা যেতে পারে, তাহলে এই সামনাসামনি যারা বসে আছেন একদম ডাইরেক্ট রসেপ করেছে। আর যারা চতুর্মাসি ওই এইদিকে ওইদিকে দূরে দাঁড়িয়ে থাকবে, ওই দিক থেকে এক চুমুক দিবে, ওই দিক থেকে জয় দেওয়া হবে। মনোনিবেশ করুন বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা, সর্বলীলা মুকুটমণি লীলা, রাসলীলা আস্বাদন করতে গেলে এটা আস্বাদনের বস্তু মা। এই রাত বর্ণনাতীত বর্ণনা করা যায় না। একটু মনোনিবেশ করুন। মহাপ্রভু নৃত্য করছেন, মাঝে মাঝে যখন বলবো জোরে জোরে দিও। মহাপ্রভু নৃত্য করছেন, বলে আমার শ্রীগৌরাঙ্গ নাচে রে, আমার শ্রীগৌরাঙ্গ নাচে রে, আমার শ্রীগৌরাঙ্গ নাচে রে, আমার শ্রীগৌরাঙ্গ নাচে রে। এবার যে পদটি গাইব এটা আমার ঘরের জিনিস। জয় রাধে। মহাপ্রভু একা বাবার মুখ থেকে শুনে শুনে শিখেছিলাম, এখনো আমি কিন্তু কোনো গ্রন্থে পাইনি। ওই ছোট ছিলাম তো শুনে শুনে যেটা শিখেছিলাম সেটা আজকে পরিবেশন করবো। জয় রাধে। মহাপ্রভু একা নৃত্য করছে না, আরো নৃত্য করছে কে? গৌরের চরণে রয়েছে নুপুর, নুপুর নৃত্য করছে। গলায় রয়েছে মালা, মালা নৃত্য করছে গো। বলে চরণেতে বাঁধে নুপুর, চরণেতে বাঁধে নুপুর, চরণেতে বাঁধে নুপুর, বলে চরণেতে বাঁধে নুপুর, বাজে ধনু ধনু, বাজে ধনু ধনু, বাজে ধনু ধনু, ওরে নুপুরে 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 বাজে ধনু ধনু, বাজে ধনু ধনু, ধনু ধনু, নুপুরে বাজে ধনু ধনু, ধনু ধনু, নুপুরে বাজে ধনু ধনু, ওরে আইনা নদী দেখে না তো নুপুরে বাজে ধনু ধনু, ওরে আইনা নদী দেখে না তো নুপুরে বাজে ধনু ধনু, তোরা আইনা নদী দেখে না তো নুপুরে বাজে ধনু ধনু।
আনন্দের আর সীমা নাই। তাই দেখে মালা কি করেছে গো, বলে মালা তুলিছে, মালা তুলিছে, মালা তুলিছে, মালা তুলিছে, গৌর গালে মালা তুলিছে, গৌর গালে মালা তুলিছে, গৌর গালে মালা তুলিছে, গৌর গালে মালা তুলিছে। তোরা আইলা করি দেখে দেখো গৌর গালে মালা তুলিছে, আইলা করি দেখে যাবো, গৌর গালে মালা তুলিছে। বলে আইলা করি দেখে দেখো গৌর গালে মালা তুলিছে, আইলা করি দেখে যাবো, গৌর গালে মালা তুলিছে। বলে ডাকুন চরণে আসি গৌর গালে মালা তুলিছে, আকুল চরণে চলছে, আসি গৌর গালে মালা তুলিছে। তখন বাহুর হেলনে কিবা, বাহুর হেলনে কিবা, বাহুর হেলনে কিবা, বাহুর হেলনে কিবা। ভাবে গোলা নাই, ভাবে গোলা নাই, বাহুর হেলনে কিবা, ভালো গোলা নাই, ভালো গোলা নাই। বলে তুমি আমাকে জ্বালা দিবে, কপি আমি কালামি, তুমি আমাকে জ্বালা দিবে, ও কপি আমি কালামি, দিয়া সভাই সভার বলিহারি যায়, কপি আমি কালামি, ও কথা সবার বলিহারি গান। বলে তখন ধীরে ধীরে নাচে গোলা, ধীরে ধীরে নাচনে গোরা, ধীরে নাচে ধীরে ধীরে নাচনে গোরা। ধীরে ধীরে নাচনে গোরা, কপি দলাইয়া, কপি দলাইয়া। আমি নিজে সঙ্গীত করে, আমি নিজে সঙ্গীত করে, আমি নিজে সঙ্গীত করে। মহাপ্রভু একা নৃত্য করছে না, আরো নৃত্য করছে কি নিত্যানন্দ প্রভু, অদ্বৈতাচার্য, সেই পুরাণের ভাব নিত্যানন্দ, নিত্য আনন্দ যাহাতে, সর্বদা আনন্দময়, কখনো নিরানন্দ হয় না, সেই নিত্যানন্দ প্রভু নৃত্য করছে। সবাই হয়েছে কেমন, বলে নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে, নিত্যানন্দ নাচে, আমার নিত্যানন্দ নাচে, বলে প্রেমানন্দে বাহু, নিত্যানন্দ নাচে, প্রেমানন্দে বাহু, নিত্যানন্দ নাচে, হে ভক্ত হুজুরে নিত্যানন্দ নাচে, নাই বাবু হে হে গো, প্রেমানন্দে বাহু, নিত্যানন্দ নাচে, আনন্দে বাহু, প্রেমানন্দে বাহু, প্রেমানন্দে বাহু, নিত্যানন্দ নাচে, প্রেমানন্দে বাহু, নিত্যানন্দ নাচে, আরে বৈকুণ্ঠ ভিন্ন নিত্যানন্দ নাচে, ও বৈকুণ্ঠ ভিন্ন প্রভু নিত্যানন্দ নাচে। আরে কাটা ভিড়াই নিত্যানন্দ নাচে, তাই কানাই তাই নিত্যানন্দ নাচে। আরে অভিমান ঝুঁকি ভিড়াই নিত্যানন্দ নাচে, ও অভিমান চিহ্ন নিতাই নিত্যানন্দ, আরে অভিমান চিহ্ন নিতাই নিত্যানন্দ নাচে। আরে গোলা গানে ধীরে ধীরে নিত্যানন্দ নাচে, ওরা যাবে ধীরে ধীরে, হরি বল হরি বল, নিত্যানন্দ নাচে, নিত্যানন্দ প্রভু নৃত্য করছে। আর নৃত্য করছে কে, বলে অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, বলে প্রেমানন্দে বাহু, অদ্বৈত নাচে রে, প্রেমানন্দে বাহু, অদ্বৈত নাচে রে, বলে প্রেমানন্দে বাহু, অদ্বৈত নাচে রে, প্রেমানন্দে বাহু, অদ্বৈত নাচে রে, বলে কা বলেছিলাম লোকনাথ, অদ্বৈত নাচে রে, কা বলেছিলাম লোকনাথ, অদ্বৈত নাচে রে, বলে কা বলেছিলাম রামনাথ, অদ্বৈত নাচে রে, কা বলেছিলাম রামনাথ, অদ্বৈত নাচে রে। ষোল কাল সমন্বয় অদ্বৈতাচার্য নৃত্য করছেন। যা বলেছিলাম করলাম, যা বলেছিলাম
এই অদ্বৈতটি কে? দ্বৈত, যার মধ্যে কোনো দ্বৈত ভাব নেই। স্বয়ং ভোলানাথ কি বলেছিলেন, কি করলেন, কি বলেছিলেন, কি আনলেন? একদিনের ঘটনা বলি। ভোলানাথ মা ভবানীকে বলছে, হে ভবানী, আমার বড় বাসনা। আপনাদের এখানে ভোলানাথ আছেন তো? হ্যাঁ আছে। কোন দিকে আছে? একজন এই দিকে দেখাচ্ছে, একজন ওই দিকে দেখাচ্ছে। সামনে আছে, আমি গেছিলাম মন্দিরে ভেতরে। জয় রাম। ভোলানাথ বলছে, হে ভবানী, আমার বড় বাসনা। কি বাসনা ভোলানাথ? এটা বৃন্দাবনে যে রাস উৎসব, সেই রাস উৎসব দর্শন করা। ভবানী বলছে, হে ভোলানাথ, তুমি কি জানো না প্রভু, বৃন্দাবনে যে রাস উৎসব হচ্ছে তাতে এক পুরুষের বই দ্বিতীয় পুরুষের অধিকার নেই। বলো বলো ভোলানাথ, সেখানে তোমার অধিকার হবে কেমন করে? হবে কেমন করে? কিন্তু ভোলা বাবা তো নামেও ভোলা, কাজেও ভোলা, একটুতেই সন্তুষ্ট হয়ে যায়। বলছে, হে ভবানী, আমার যে বড় বাসনা। বলে, হে ভোলানাথ, তোমার যখন একই বাসনা, তুমি যদি একটি শ্বেতকায় ব্রজগোপীর প্রতিমূর্তি ধারণ করতে পারো। হে ভোলানাথ, তুমি যদি গোপী সাজতে পারো, তবে রাজমন্ডলীতে প্রবেশ অধিকার পাবে। বললে গাইতে গাইতে যদি হয় রসাভাস, তাতে প্রভুর মন নাই হয় উল্লাস। আপনি সামনেই বলে আছেন, চোখে পড়বে, অপরাধ নেবেন না। আর আমাদের মুখস্থ করা কিছু নেই, একদম মিথ্যে কথা বলছি না আমি। আসলে দাঁড়িয়ে আমাদের একটু একটু কথা বলি, পড়াশোনা করা আছে, কিন্তু যেদিন যেটা গোবিন্দ যোগায় সেদিন সেটা পরিবেশন করি বাবা। হে ভোলানাথ, আমার বড় বাসনা। ভোলানাথ বলছে, ভবানী, আমার বড় বাসনা। কি বাসনা? এই যে বৃন্দাবনে যে রাস উৎসব হচ্ছে, সেই রাস উৎসব দর্শন করা। ভবানী বলছে, হে ভোলানাথ, তুমি কি জানো না প্রভু, বৃন্দাবনে যে রাস উৎসব হচ্ছে তাতে এক পুরুষের বই দ্বিতীয় পুরুষের অধিকার নেই। বলো বলো ভোলানাথ, সেখানে তোমার অধিকার হবে কেমন করে? ভোলা বাবা তো নামেও ভোলা, কাজেও ভোলা, একটুতে সন্তুষ্ট হয়ে যায়। বলছে, হে ভবানী, আমার যে বড় বাসনা। তখন ভবানী বলছে, হে ভোলানাথ, তোমার যখন এতই বাসনা, তুমি যদি একটি শ্বেতকায় ব্রজগোপীর প্রতিমূর্তি ধারণ করতে পারো, হে ভোলানাথ, তুমি যদি গোপী সাজতে পারো, তবে রাসমণ্ডলীতে প্রবেশ অধিকার পাবে। অধিকার পাবে। ভবানী, ভোলানাথ বলছে, হে ভবানী, এখন কটা বাজছে গো? হ্যাঁ, 10:18। এইটা কি সাজবার সময়? তুমি যে আমাকে গোপী সাজতে বললি, 10:18 বাজছে। হ্যাঁ, না ঘুমোবার সময়? এই এত রাত্রে কে আমাকে গোপী সাজিয়ে দেবে? ললিতা সখী পাশে দাঁড়িয়েছে। ললিতা বলছে, কোনো চিন্তা নেই, এসব হবে না, আমি তোমাকে গোপী সাজিয়ে দেবো। এবার মায়ের 10 হাতে কাপড় কোনোভাবে একে সেটে পরিয়ে দিয়েছে। আপনারা ওই সাত দুধ করার জন্য মুখে টুকে যেগুলো লাগান সব লাগিয়ে দিয়েছে, ওই ডেন্টিং পেন্টিং। হ্যাঁ, কাজল করিয়ে দিয়েছে, ঠোঁট পালিশ লাগিয়ে দিয়েছে, গাল পালিশ করে দিয়েছে, কপালে একটা বিন্দি দিয়ে দিয়েছে, আর ঘুমটা দিয়ে বলছে, ভোলানাথ, তোমাকে যা সুন্দর দেখাচ্ছে না। এ ভোলানাথ, খবরটা ঘুমটা খুলবে না,
एक गोपी साजिए दिलाम एक ঘুমটা খুললে কিন্তু ধরা পড়ে যাবে আর ধরা পড়লেই রাজমন্ডলী থেকে বের করে দেবে তখন লজ্জায় মুখ দেখাতে পারবে না ভোলানাথ বলছে যদি ঘুমটা নিলে প্রবেশ অধিকার পাওয়া যায় কে ঘুমটা খোলে ভোলানাথ সেই ঘুমটা নিয়ে গোপীদের মাঝখানে নিজে গোপী সেজে আর ভোলানাথ খুব ভালো নাচতে পারতেন হ্যাঁ তার ঠুমকা লাগাতে 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 সেই রাজমন্ডলীতে প্রবেশ করেছে বৃন্দাবনে রাসলীলা আরম্ভ হয়ে গেছে বিভিন্ন তালে বিভিন্ন ছন্দে নৃত্যগীত শুরু হয়ে গেছে রাধা নাচে কৃষ্ণের নাচে नाचे गोपी संग मन मेरा हो गया सखी रे पावन वृंदावन
ভোলানাথ মাঝে মাঝে আশুতোষ তো এক বন্ধুর জল আর একটি বিল্লতল দিলেই সন্তোষ, ওই জন্যই নাম আশুতোষ। তা ঘুম করে আগে মনে মনে চিন্তা করতে, সবাই তো রাধা গোবিন্দকে দেখছে, আমাকে তো কেউ দেখছে না। ঘুমটা খুলে দেখলে কি ক্ষতি? একটু এত সুন্দর নৃত্য গীত হচ্ছে, আমি এখন করে ঘুমটা নিয়ে বলছি সবাই তো রাধা গোবিন্দকে দেখছে, আমাকে তো কেউ দেখছে না। ঘুমটাখানা খুলে দেখলে কি ক্ষতি? ওই নাচতে 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 রাজমন্ডলীতে প্রবেশ করছে। আশুতোষ জয় জয় রাধা রমন হরি বল। বৃন্দাবনের রাসলীলা দুই দুই গোপী, দুই দুই কৃষ্ণ, এক এক গোপী, এক এক কৃষ্ণ, তার মধ্যে রাজমন্ডলী নৃত্য চলছে। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন যেই রাস উৎসব দর্শন করতে যাবে, গোবিন্দ অন্তর্যামী বুঝতে পেরেছেন, গোবিন্দ অন্তর্যামী বুঝতে পেরেছেন ভোলানাথ রাসমঞ্চে প্রবেশ করেছে। যেই না বুঝতে পারার সঙ্গে সঙ্গে বৃন্দাবনে রাস উৎসব বন্ধ হয়ে গেল। যেই গোবিন্দ বুঝতে পেরেছে অমনি বৃন্দাবনে রাস উৎসব বন্ধ হয়ে গেছে। এবার সঙ্গে সঙ্গে ভোলানাথ ঘুমটা খুলেছিলেন তো, আবার ঘুমটা নিয়ে দাঁড়িয়ে পড়ে। এবার গোবিন্দ আমার ভোলানাথের কাছে এসে বলছে, সে কি গো, এরকম লম্বা চওড়া মোটা সোটা গাত্তে গন্ডা চেহারা বলা গোপী তো আমার একটাও নাই। ও গোপী, তুমি কোন গোপী? ও শিবের কথা বললি আজকে 3 ঘন্টা পেরিয়ে যাবে। জয় রাম। আর ভোলা বাবা আছে এখানে সামনে, না বললে বাবা একদম ত্রিশূল নিয়ে যদি বেরিয়ে আসবে তখন ঝামেলা রাখার কথা। আসো তো, ও যা হবার হবে, অত ভেবে লাভ নাই। জয় রাম। আশুতোষ এই ভোলা বাবা শিব পূজা করেন? আপনারা শিব পূজা করেন? শিবের গায়ের রং কেমন ছিল? বলেন। হ্যাঁ, কি রং? মুখ ঢাকা নিয়ে বলছে, আমরা খুলে বলো। শিবের গায়ের রং কি ছিল গো? খুব চতুর আছে, খালি মুখ নাচছে। শিবের গায়ের রং কি ছিল? নীল। হ্যাঁ, কি নীল ছিল? তাহলে সাদা, সাদা ছিল। শিব পূজা করতে যায়, মারা যায় বেশি করে। ও কুমারী মেয়েগুলোকে সোমবার হলে 1 ঘটি জল দিয়ে বলি, যা ঢেকে শিবের মতো বর হবে। আশুতোষ একটু আশীর্বাদ দেয়। শিবের গায়ের রং কেমন ছিল গো? ঠাকুর দেবতা গুলো, হ্যাঁ, ভস্ম মাখা, মাখা তো ভস্ম, রংটা কেমন ছিল? হ্যাঁ, কি নীল। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसंतम हृदयारविंदे भवं भवामि सहितं नमामि। कर्पूर गौरम, কর্পূরের মতো সাদা।
ওর থেকে বেশি সাদা কিছু হয় না। করুণাবতার ও করুণার অবতার, সংসার সার ও সংসারের সার, ভুজগেন্দ্রহার ও সাপের মালা, সদা বসন্তম, স্বভাবটা ছিল বসন্ত ঋতুর মতো, না ঠান্ডা না গরম। হৃদয়ারবিন্দে ভবম ভবামি সহিতং নমামি নমামি। সেই ভবানী সহিত শিবকে আমরা প্রণাম জানাই। আর নীল বললে না, গলাটা ছিল নীল। কখন নীল হয়েছিল জানেন? দেব দেব মহাদেব ভূতাগমনে ভূত ভাবনা, তাহিনা শরণাপন্নে ত্রৈলোক দহনাদ বিশা। দেব দেব মহাদেব মহাদেব দেব দেব মহাদেব। এই মহাদেবটি কি কে জানেন? দেবতাদের দেবতা। যখন সমুদ্র মন্থন হয় না, তখন উঠেছিল কি কালকুট বিষ। এবার দৈত্যকুল আর দেবকুল, দৈত্যকুল দিচ্ছে দেবকুলকে, দেবকুল দিচ্ছে দৈত্যকুলকে। দৈত্যকুল বলছে তোমরা নাও। আর বিষের এত তাপ যে বিশ্ব দহন হয়ে যাবে। দেবতারা চিন্তা করছে এটা যদি ব্যবস্থা কিছু না করি তাহলে সৃষ্টিতে লয় হয়ে যাবে। তখন তারা সকলে মিলে ভোলানাথকে ডাকতে আরম্ভ করেছেন, শিবকে। মা ভোলানাথ কেমন কেমন দেবতা ছিলেন দেখুন, দেবতাদের দেবতা। ভোলানাথ বলছে ভবানী, এরা আমাকে বিষ খেতে বলছে খাবো। ও ভবানী, এরা আমাকে বিষ খেতে বলছে খাবো। ভবানী বলছে আচ্ছা বলুন দেখি আপনারা হলে কি বলতেন? কোন বাবা যদি হাতে বিষ নিয়ে ওই মা জননীকে বলে ওগো বিষ খেতে বলছে খাবো, তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমার কি দুঃখে বিষ খেতে যাবে? তোমার খেয়েও না গো, বাধা দেবে। ভোলানাথ মা ভবানীকে বলছে ভবানী, এরা বিষ খেতে বলছে খাবো। ভবানী বলছে হে ভোলানাথ, বিষ পান করলে যদি জগতের মঙ্গল হয় আমি তোমায় বাধা দেবো না। তখন সেই বিশ্বের পাত্রটি দেবতারা ভোলানাথের হাতে ধরিয়ে দিয়েছে। আর ভোলানাথ কোন ঠাকুরের নাম করতেন? একটু জোরে বলো। রাম নাম করতেন। হ্যাঁ, ভোলানাথ রামের নাম করতেন। তাহলে রাম বললে মুখটা কেমন হয়? রাম। রা বললে হা হয়, আর ম বললে মন্দ হয়। রাম। তার রা বলেছে হাঁক হয়েছে, বিষটা ঢেলেছে। ঢেলে মনে মনে চিন্তা করছে ওমা আমি তো বিষ খেলাম, কিন্তু আমার ভেতরে যে আমার প্রভু রাম আছে, রামের কষ্ট হবে জেনে ম বলে বন্ধ করে দিয়েছে। বিষটাকে ভেতরে যেতে দিলেন না, কণ্ঠে ধারণ করলেন, যার জন্য তার নাম হলো নীলকণ্ঠ মহাদেব। বলো নীলকণ্ঠ মহাদেব কি? ওই জন্য গলাটা নীল। জয় রাধে। তাই ভোলানাথের কাছে এসে বলছে সে কি গো, এত লম্বা চড়া মোটা সোটা গোপী তো আমার একটা নাই, কৃষ্ণ বলছে। ও গোপী তুমি কোন গোপী? ভোলানাথ ঘুম করে থেকে মুচকি মুচকি হাসতে বলছে ভালোই হলো, চিনতে পারিনি, তাই পরিচয় জিজ্ঞাসা করছি। চিনতে পারি তার নাম ধরে হাতে ধরতো। ও গোপী তুমি কোন গোপী? তখন ভোলানাথ ঘুম করে থেকে বলছে আমি শ্বেত গোপী। সবটাই সাদা। তোমার শ্বেত গোপী এই নামে তো কোনো আছে? কে না চিনলি কি? আমি বাবাকে তো চিনতে পারি না। ও গোপী তোমার বাবার নাম কি? ভোলানাথ ঘুম করে থেকে খুব হাসছে। জগতের বাবা আমি, আমার আমার বাবা। ভোলা বাবা, ছেলেরও বাবা, মেয়েরও বাবা, বাবারও বাবা, জগতের বাবা। আচ্ছা যখন জিজ্ঞাসা করি ও গোপী তোমার বাবার নাম কি? বলছে আমার বাবার নামও গোপী। তোমার তুমিও গোপী, তোমার বাবাও গোপী, বলে বৃন্দাবনে যে বাস করে সেই তো গোপী। আমার গোষ্ঠী সূত্র সবাই গোপী। আচ্ছা গোপী তোমার বাড়ি কোথায়? ভোলানাথ বলছে আমার 4 জায়গাতে বাড়ি আছে, আর 4টি নাম আছে। নামগুলো শোনো।
ভূতেশ্বর, কামেশ্বর, চাকলেশ্বর আর গোপেশ্বর আছেন অনেকগুলো, অনেক জায়গাতে আছেন, কিন্তু প্রধান চারটি। কাম্যবনে যে মহাদেব আছেন তিনি হচ্ছেন কামেশ্বর মহাদেব, চাকলেশ্বরে যে মহাদেব আছেন তিনি হচ্ছেন চাকলেশ্বর মহাদেব, গিরিগোবর্ধনে যে মহাদেব আছেন তিনি হচ্ছেন ভূতেশ্বর মহাদেব। আর যিনি এই রাসলীলায় গোপী সেজে প্রবেশ করেছিলেন তিনি কেশি ঘাটে যমুনার তলে বসে আছেন গোপেশ্বর মহাদেব। বলুন গোপেশ্বর মহাদেব কি। জোরে না বললে রাশি চলে আসবে, বুঝতে পারছেন? জোরে দিতে হবে। ভোলানাথের কৃপায় চলে গেলে চলে যেতে পারবে, ও সব করতে পারে। ওখানে মন্দিরে বসে জোরে যা ধরে দেবে। বলুন গোপেশ্বর মহাদেব কি জয় রাধে। সেই ওই ভোলানাথ আজকে গোবিন্দ মনে মনে এত কিছু বলে যা, তো গোবিন্দের মাথায় কিছু ঢুকছে না। বলছে তুমি কেমন শেখ কবি, একবার ঘুমতোখানা খুলে দেখাও দেখি। অনেক সময় মুখ চেনা হয় না, দেখি তোমায় চিনতে পারি কিনা তুমি কেমন কবি। সঙ্গে সঙ্গে ভোলানাথ ঘুমটো খুলেছে, যেই খুলেছে অমনি কি দেখে, ভাল চন্দ্র জটা গঙ্গা त्रिशूल डमरू गले भुजंगा उमा गौरी चलत भंगा भालचंद्र जटा गंगा। ভালচন্দ্র কপালে চাঁদ, জটাতে গঙ্গা, ত্রিশূল ডমরু, গলে ভুজঙ্গা মানে সাপ। দেখে গোবিন্দ চিনতে পেরে গেছে, কি ভোলানাথ প্রভু এখানে। হে গোবিন্দ, আমার বড় বাসনা। কি বাসনা? এই যে বৃন্দাবনে যে রাস উৎসব হচ্ছে সেই রাস উৎসব দর্শন করা। ভোলানাথ বলছে, ভবানী ভবানী বলছে ভোলানাথ তারপর কি হলো? তারপর গোবিন্দ কি বলল না, হে ভোলানাথ, রাসের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মদনের তর্কচূর্ণ করা। হে ভোলানাথ, তুমি যদি মদনকে দেখতে পাও, তাকে দেখে তো ক্রোধ সম্বরণ করতে পারবে না। আর ক্রোধ সম্বরণ করতে না পেরে তুমি ত্রিনানে মদনকে ভস্মীভূত করে দেবে। আর মদন যদি ভস্ম হয়ে যায় ভোলানাথ, মদনের গল্পটা তো রয়ে গেল, কি হবে ভোলানাথ? ভোলানাথ বলছে, গোবিন্দ তবে আমার থেকে কাজ নেই, তুমি থাকো, আমি চললাম। তবে শুনে রাখো গোবিন্দ, আমি যাবার আগে তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাচ্ছি। সেখানে সকলের সমান অধিকার থাকবে। কলিযুগের রাস উৎসব কোনটি? হরিনাম সংকীর্তন। কাকে বলে? বহু নাম গুণাদি মরিচে ভাষণ, অনেকের সমন্বয়ে যেখানে ভগবানের নাম গুণ বর্ণনা করা হয় তাকে সংকীর্তন কহে। আর যেখানে যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেই তো নিত্য বৃন্দাবন, নিত্য বৃন্দাবন। তাহলে আজকে আপনাদের এই গ্রামে এই দিনভূমে উপস্থিত হরিকথা কৃষ্ণ কথা হচ্ছে, এটাই কলিযুগের নববৃন্দাবন। আজকের এই রাস উৎসবটি দর্শন করে মহাপ্রভু নৃত্য করছেন, নিত্যানন্দ প্রভু নৃত্য করছেন। ও হরি বলে আমার নিতাই নাচে, ও হরি বলে, ও হরি বলে আমার নিতাই নাচে, ও হরি বলে বলে আবার নাচে রে গৌরাঙ্গ চাল নদিয়ার মাঝে, নাচে রে গৌরাঙ্গ চাল নদিয়ার মাঝে, নাচে রে গৌরাঙ্গ চাল নদিয়ার মাঝে, নাচে রে গৌরাঙ্গ
করতাল সমন্বয়ে মহাপ্রভু জয় জয়কে নৃত্য করছেন পুরমের ভাব। এই যে এই কীর্তনে যেটা বাজছে এটাকে কি বলে? এই যেটা বাজছে এটাকে কি বলে গো? হ্যাঁ ঠিক করে বলো, যেটা বলো সেইটাই বলো। এখানে এসে নতুন করে কিছু বলবার দরকার নেই। এটা কি বলো? খোল। কিসের খোল? লোকের খোল না বালিশের খোল? দেখেন সত্যি কথাই বলেছে, খোল বল। হ্যাঁ কেন শ্রী? হ্যাঁ বেশি প্রশ্ন করলে বলবি বাবা কীর্তনটা খুব ভালো নয়, খুব বেশি জিজ্ঞাসা করে। কেন শ্রী জানেন? ঠিকই বলেছে, শ্রীখোল বলে, ভালো কথা বলে মৃদঙ্গ, এটাকে শ্রীখোল। কেন শ্রী? রাসলীলাতে যারা যারা ছিলেন তারা তারা শ্রীখোলে আছেন। মাটি দেবাদিদেব মহাদেব, এটা নির্জীব, এইটা হচ্ছে খোল, এই 6 ফুট 6.5 ফুট সজীব। আর এটা মাটি এবং মৃত চামড়া, নির্জীব দুটোই, যার জন্য এটা হচ্ছে শ্রীখোল। এটা মাটি হচ্ছে দেবাদিদেব মহাদেব, মাটির গায়ে পাতলা পাতলা লাগা থাকে ওটাকে বলে জিরি, আর যেটা টান দেওয়া আছে ওটাকে বলে বাদি। আর দক্ষিণে এই ছোট দিকটা দেখবেন কালো রঙের হয়, যে দিকটা ছোট সেদিকটা কালো রঙের হয়, আর এই বড় দিকটা দেখবেন লাল রঙের হয়। আমাদের এইদিকে ডাইনেও কালো আর বাইরেও কালো দেখবেন, কিন্তু আসল নিয়ম হচ্ছে ডান দিকটা কালো রঙের হবে, বাম দিকটা লাল রঙের দাব হবে। কেন? দক্ষিণে শ্রী গোবিন্দ বসে আছেন ওই জন্যই কালো, আর বামে আছেন রাধারানী ওই জন্যই লাল। তাহলে দক্ষিণে শ্রী গোবিন্দ, বামে রাধারানী। এই মাটির গায়ে পাতলা পাতলা কেটে কেটে এরকম ভাবে লাগানো আছে চামড়া, ওটাকে বলে জিরি, আর এই টান দেওয়া আছে এটাকে বলে বাদি। যত সকল জিরিবাদী ললিতা বিশাখা। আরে ফিতে, ফিতেটার কি কাজ? এটা কাজ কি? এখন কি করছে ফিতেটাকে? এই খোলটাকে ধরে রেখেছে, ফিতে যদি না থাকে পড়ে যাবে, ধরে রেখে। বৃন্দাবন লীলা, রাসলীলা, সহায়কার লীলা, কাকে আশ্রয় করে আজকে লীলা? মা যোগ মায়াকে আশ্রয় করে লীলা। এখনই একটা শ্লোকে পাবেন আপনি। হ্যাঁ যাই হোক, তা সেই যারা যারা রাসলীলাতে ছিলেন তারা তারা শ্রীখোলে আছেন, যার জন্য এটার নাম হলো শ্রীখোল। নেত্রী এই সজীব জীবকে শিক্ষা দিচ্ছে ধরিত হয়ে, কি বলে? যে সানন্দ সুত ভগত বলে ভক্তির রাত্রি না, যে সাদরের সহিত আদরের সহিত কৃষ্ণ কথা শ্রবণ করে না, মৃতত্ব কথায়াতে ধীবিতাম ধীরেনা কথায়াতি কীর্তনস্থল মৃদঙ্গ। শিখল ধ্বনিতে কি বলছে? শিখল বেজে বলে ঘিতা, শিখল বেজে বলে ঘিতা, শিখল বেজে বলে ঘিতা, শিখল বেজে বলে ঘিতা। ধিকে ধিকে কাম, ধিকে ধিকে কাম, ধিকে তাং 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 ধিকে ধিকে কাম। ধিকে তাং তাদেরকে, ধিক তাদেরকে যারা এই রসেতে রসে না ভাই, ধিকে ধিকে কাম, এই রসেতে রসে না ভাই, ধিকে ধিকে কাম, এই রসেতে রসে না ভাই, ধিকে ধিকে কাম, এই রসেতে রসে না ভাই, ধিকে ধিকে কাম। কথাটা ইচ্ছা করে বললাম, এই রসেতে রসে না। এখানে কীর্তন হচ্ছে, পথ ধরে কেউ পেরিয়ে যায়, মাইক লাগানো আছে, পথ ধরে কেউ পেরিয়ে যাচ্ছে, আর মনে মনে চিন্তা করছে দুধ ছাই কীর্তন আবার মানুষের সামনে নাকি? এর থেকে থিয়েটার দেখবো, সিনেমা দেখবো, সিরিয়াল দেখবো, এটা বিশ্বজিৎকে শতধিক। এটাও যদি শত থাকে, শিখল ধ্বনিতে কি বলছে? শিখল বেজে বলে খোল খোল, শ্রীখল বেজে বলে খোল খোল, শিখল বেজে বলে খোল খোল, শ্রীখল বেজে বলে খোল খোল। এই হৃদয়ে হৃদার খোল, এই হৃদয়ে হৃদার খোল, হৃদয়ে হৃদার খোল।
ঢুকে যাবে তোর যত গন্ডগোল হৃদয়ে দিবার খোল ঢুকে যাবে তোর যত গন্ডগোল হৃদয়ে দিবার খোল ঢুকে যাবে তোর যত গন্ডগোল হৃদয়ে দিবার খোল ঢুকে যাবে তোর যত গন্ডগোল হৃদয়ে দিবার খোল। এই হৃদয় ক্লাবটা খুলবে কেমন করে খুলবে সদ্গুরুর আশ্রয়ে গুরু প্রদত্ত নাম যদি একনিষ্ঠাভাবে ভজনা করা হয় তবেই হৃদয়ের দ্বার খুলবে। এতেও যদি সন্দেহ থাকে করতাল এক পাশে বাচ্চা কি বলছে জানেন একবার করতাল 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 বলে করতাল করতাল বলে করতাল করতাল বলে করতাল করতাল বলে করতাল ওরা তাল ছাড়া যেন হইও না ভাই করতাল বলে করতাল তাল ছাড়া যেন হইও না ভাই করতাল বলে করতাল বলে ঢুকে যাবে তোর মনের জঞ্জাল করতাল বলে করতাল আর ঢুকে যাবে তোর মনের জঞ্জাল করতাল বলে করতাল বলে আর যে জঞ্জাল যাবে না রে করতাল বলে করতাল আর যে তোমার অভিমান বলে আর যে জঞ্জাল যাবে তোর মনের আর যে তোমার অভিমান ঢুকে যাবে তোর মনের করতাল বলে করতাল তাইতে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে আরে না রসগোলা চান করিলে রে প্রকাশে ওরে আছে রস Rasa
নবদ্বীপ থেকে বৃন্দাবন তার সামনে নয়, অনেক দূর। এখনই যাবো বললে যাওয়া যাবে? যাওয়া যাবে। সব থেকে দ্রুত গতি থেকে যাই মনকে বৃন্দাবনে নিয়ে চলবে। চলো বৃন্দাবন কে ওর চলো
राधे राधा कृष्ण चलो वृंदावन দ্বাদশটি বন আর দ্বাদশটি উপবন 24টি বন নিয়ে বৃন্দাবন যেখানে যান না কেন কি দেখবেন বানায়ু কৃষ্ণ কি ছায়া ছায়া शीतल मन हो जाए मन हो मन हो
দেখেছেন দেখে থাকবেন ওই ব্রহ্ম মুহূর্তে যখন মঙ্গল আরতির সময় হয় ভোর 4টের সময় কি দেখবেন उषा केला लिखे जन जहाँ उषा केला लिखे जन जहाँ कृष्ण कथा रस बरसे उषा केला लिखे जन जहाँ कृष्ण कथा মন্দির আছে 10,000 ওই মঙ্গল আরতির সময় যেন কৃষ্ণ কথার বলিশন হয় এরকম ব্যাপার ব্রহ্ম মুহূর্তে হ্যাঁ कृष्ण कथा रस बरसे राधे राधे बिहारी के मंदिर जाके बनवा हर से ब्रज के माटी चंदन जैसी मन हो चलो